আসুন স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম। যবে থেকে বিক্রম এসছে আমাদেরকে বিরক্ত করে মারছে। কেন, এমন কি করে ও? স্যার, রোজ চিৎকার চেঁচামেচি, মদ খেয়ে ঝামেলা করে স্যার। সব ভুলভাল লোক আসে ওর সঙ্গে দেখা স্যার, করতে। সবাইকে ক্রিমিনালের মতো দেখতে। ফ্ল্যাটের মধ্যে থেকে কিরকম সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ বেরোয়। আপনারা এতজন লোক আছেন আর একটা লোককে সামলাতে পারছেন না। কাউকে কথা বললে যদি সে শোনে তাহলে তো মিটেই যেত, কিন্তু বিক্রম স্যার কালকেও যা করেছে। কেন, এমন কি করে ফেলেছিল? আমরা সবাই ভেবেছিলাম যে ওকে গিয়ে ভালো করে বোঝাই, কিন্তু কিন্তু ও তো। স্যার, আমরা গেছিলাম, আমাদের সামনে বন্দুক বার করলো। দ্বিতীয়বার যদি আমাকে কেউ বলতে আসে না, তাহলে কাউকে জীবিত রাখবো না। বন্দুকও আছে ওর কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনারা ভাববেন না। এতদিন আপনারা বুঝিয়েছেন ওকে, এবার আমরা বোঝাবো ওকে আমাদের স্টাইলে। সচিন, রেডি থাকো, অনেক কিছুই ঘটতে পারে। মনে হচ্ছে আসছে। ধরো একে শক্ত করে। স্যার, স্যার কথা বলুন। মাই গড, স্যার ঠিক আছেন তো? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। ও নো, এর পেটে গুলি লেগেছে। নিখিল, চলো একে নিয়ে চলো, কুইক। স্যার, আপনারা আপনাদের সোসাইটিতে এরকম একটা ক্রিমিনালকে থাকতে দিলেন? আপনারা এনকোয়ারি করেননি ওর ব্যাপারে? স্যার, শুরুর দিকেও ঠিকঠাকই ছিল, কিন্তু আস্তে আস্তে ও এরকম রূপ দেখাবে আমরা ভাবতে পারিনি। এই বিক্রমের ব্যাপারে আর কি কি জানেন আপনারা? যখন ও নতুন এসছে তখন ও বলেছিল ও এই শহরেরই নয়। এই শহরের নয় ও? না স্যার। হ্যাঁ পুরবি, কিছু পেলে? স্যার, স্যার এই টাকার বান্ডিলটা পাওয়া গেছে, আর কিছু পাইনি। নোটের বান্ডিল? বিক্রম কি কাজ করতো সেটা খোঁজ করা জরুরি। দেখো, খোঁজো আর কিছু পাওয়া যায় কিনা। সচিন, কিছু পেলে? বিশেষ কিছু না স্যার, শুধু এই বক্সটা পেলাম। কি আছে এতে? এত ফটো? মাই গড! ও নো, বাচ্চাদের এতগুলো ছবি। এই বিক্রম এত মামুলি ক্রিমিনাল নয়। স্যার, এই ফটোগুলো দেখে মনে হচ্ছে বিক্রম বাচ্চাদের কিডন্যাপিং এর র্যাকেট চালাতো। সচিন, এই ফটোটা দেখো। এই বিক্রম বাচ্চাদের মারধরও করতো, আঘাতের চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে। পুরবি, স্যার, বাইরে যারা দাঁড়িয়ে আছে ওদের ভেতরে পাঠাও। স্যার, এক্সকিউজ মি, আপনারা ভেতরে আসুন। স্যার। আচ্ছা, আপনারা এই ছবিগুলো দেখুন। এই বাচ্চারা কারা? আমাদেরও আপনার কাছে এটাই প্রশ্ন, এই বাচ্চারা কারা? এদের মধ্যে কোনো বাচ্চাকে কি আপনারা এখানে বিক্রমের রুমে দেখেছেন? না স্যার, তবে কিছু লোক এখানে আসতো ক্রিমিনাল টাইপের, কিন্তু আমি কোনো বাচ্চাকে দেখিনি স্যার। ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। হ্যাঁ স্যার, হতে পারে এই বিক্রম কিডন্যাপিং এর র্যাকেট অন্য কোথা থেকে চালাতো। হতেও পারে সেটা সচিন। এই বাচ্চাদের ব্যাপারে সব ইনফরমেশন এখন
আমাদের এই বিক্রমে দিতে পারে। কিন্তু বিক্রমের কখন জ্ঞান আসবে তা তো জানি না। কি হয়েছে পুরবি? কিছু কিছু পেয়েছো নাকি? না না স্যার, কিছু না। কি ব্যাপার হলো, তুমি হঠাৎ এরকম টেন্সড মনে হচ্ছে? না তো স্যার, আই এম ফাইন। আরে শিওর? ইয়েস স্যার, আই এম ওকে। ও অ্যাকচুয়ালি স্যার, ওই এতগুলো বাচ্চার ছবি দেখলাম তো, তাই তাই একটু ঘাবড়ে গেছিলাম। বিক্রম এই বাচ্চা ছেলে মেয়েগুলোকে মারধর করতো, তাই না? জানি না কি কি করেছে বিক্রম এই বাচ্চাগুলোর সাথে। এই সমস্ত ফটোগুলোকে ব্যুরোতে নিয়ে চলো। স্যার, এই বাচ্চাটা 1997-তে কিডন্যাপ হয়েছিল। আচ্ছা, আর এটা? আর স্যার, এই বাচ্চাটা 2005-এ কিডন্যাপ হয়েছিল। হ্যাঁ অভিজিৎ, বিশেষ কিছু জানতে পারলে এই ফটোগুলো থেকে? না দয়া, এই সমস্ত বাচ্চাগুলো 1987 থেকে 2012-র মধ্যে কিডন্যাপ হয়েছে, কিন্তু সমস্ত বাচ্চারাই আলাদা আলাদা জায়গা থেকে কিডন্যাপড হয়েছে। আলাদা আলাদা জায়গা থেকে? হ্যাঁ, 1987 থেকে 1994-এর মধ্যে সুমন ফেরা, তারপর রেবাগড়, তারপর কাবাগড়, তারপর টিভানগর। বিক্রম এই আলাদা আলাদা জায়গায় ছিল, আর এই আলাদা আলাদা জায়গা থেকে বাচ্চাগুলোকে কিডন্যাপ করতো। তার মানে প্রত্যেক 5-6 বছর অন্তর ও নিজের জায়গা পাল্টাতো। এই বিক্রম 25 বছর ধরে কিডন্যাপিং এর র্যাকেট চালাচ্ছে। 50টারও বেশি বাচ্চাকে কিডন্যাপ করেছে ও, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। অভিজিৎ, এই ছবিগুলোর ওপরে এরকম লাল সার্কেল কেন করা হয়েছে? এই লাল চিহ্ন দেওয়া বাচ্চাগুলো হলো যাদের জন্য কেউই কোনো মিসিং রিপোর্ট লেখায়নি। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? 25 বছর ধরে গায়েব হওয়া বাচ্চাদের রেকর্ড আমাদের কাছে আছে, তাদের মধ্যে এই বাচ্চাদের কোনো উল্লেখ নেই। লোকাল পুলিশ স্টেশনের রেকর্ড চেক করা হয়েছে? ওখান থেকেও স্যার কোনো মিসিং রিপোর্ট পাইনি স্যার। অভিজিৎ, এই বাচ্চাদের বাবা মার সাথে কন্ট্যাক্ট করা উচিত। যদি এই বিক্রমের ব্যাপারে কিছু জানতে পারা যায় তাহলে ওদের কাছেই সেটা পাওয়া যাবে। ঠিক আছে, ডাকছি এক একজনকে। কোনো মিসিং রিপোর্ট নেই, এটা কি করে সম্ভব? কি ব্যাপার পুরবি? না স্যার, কিছু না। তুমি এই ছবিগুলোকে এত মন দিয়ে দেখছো, কোনো সূত্র পেলে নাকি? এরকম কোনো ব্যাপার নয় স্যার, ব্যাস এটাই ভাবছিলাম যে বাচ্চাগুলোর ভাগ্য কত খারাপ। সেই যে একবার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল, আর কোনোদিন ফেরেনি। এই বাচ্চাগুলো সত্যি বড় দুর্ভাগা। কে? কে? ঘরের ভেতর চোর ঢোকেনি তো? কে ওখানে? কে ওখানে?
তোর এত বড় সাহস? কে তুই? পাপা, আমি তোমার মেয়ে পুরবী। আরে আমার কোনো মেয়ে নেই। এই নাও, জল খাও। বাবা, তোমার আমাকে দেখে কিচ্ছু মনে পড়ে না? কিচ্ছু না? প্রথমবার যখন তুমি আমাকে স্কুলে ছাড়তে গিয়েছিলে, মনে আছে সেই দিনটা যখন আমার হাতটা পুড়ে গিয়েছিল আর আমি কাঁদছিলাম? বাবা, মনে আছে তুমি যখন 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 আমাকে পুতুল এনে দিয়েছিলে? কিছু তো মনে করো বাবা, কিছু তো মনে করো। তোমার কিছুই মনে পড়ে না? কিচ্ছু না? পুরবী, কি হয়েছে মা? কিছু না মাসি। আমি কিছু শুনলাম মনে হলো। হ্যাঁ, ওই আমি কিছু খুঁজছিলাম তো সেই আওয়াজে বাবার ঘুম ভেঙে যায়। এত রাতে কি খুঁজছিলি? কিছু না, ওই এমনি এমনি কিছু পেপারস, কোনো গুরুত্বপূর্ণ কিছু না। মা, তুই তো জানিস ওনার অবস্থা। হঠাৎ করে এভাবে আসিস না। জানিস তো ওর মাথার অবস্থা ঠিক নেই, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। আই এম সরি মাসি। এই যে অ্যালজাইমার হয়েছে, এর কি কোনো চিকিৎসা নেই যাতে বাবার সবকিছু মনে পড়ে যায়? মা, তুই তো সব ভালো ডাক্তারদের দেখিয়েছিস, তারপরে কেন এই কথা জিজ্ঞেস করছিস? আরে 10 মিনিটের কথাই ওর মনে থাকে না, তাহলে পুরনো জীবনের কথাও কি করে মনে করবে? বাবা, আজ জীবনে প্রথমবার নিজেকে খুব একলা বলে মনে হচ্ছে। ব্যাস একটা প্রশ্ন আমার সামনে এসে দাঁড়িয়েছে। এই ছবিটা বিক্রমের বাড়িতে কি করে এলো? স্যার, 15 বছর হয়ে গেছে। আমার ছেলে ফিরে আসার কি আর কোনো আশা আছে? দেবী, আমরা কিডন্যাপারকে ধরে ফেলেছি। আমার ছেলের ব্যাপারে ও কিছু বলেছে? দেখুন, ওর গুলি লেগেছে, ওর এখনো জ্ঞান ফেরেনি। বিবেক, ওর ছবিটা দেখাও তো। এই সেই কিডন্যাপার। আপনারা আগে কখনো একে দেখেছেন? না। আপনাদের ছেলে 15 বছর আগে কিডন্যাপড হয়েছিল, তাই না? তো কেউ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি? করেছিল। আমি ওকে 20 লাখ টাকা দিয়েছিলাম, তাতে ওরা আমার ছেলেকে ফেরায়নি। কিন্তু তারপরে ওই কিডন্যাপার আপনাদের সাথে যোগাযোগ করেনি? না স্যার, গত 15 বছর ধরে অপেক্ষা করছিলাম, না তো আমার ছেলে ফেরত এসেছে, আর কিডন্যাপার আমাদেরকে কোনো ফোন পর্যন্ত করেনি। প্রিয়া দেবী, আপনার দুঃখ আমরা বুঝতে পারি। যখনই বিক্রমের জ্ঞান ফিরবে, আপনাদের ছেলের ব্যাপারে নিশ্চয়ই ওকে জিজ্ঞেস করব। সাহায্য করার জন্য অশেষ ধন্যবাদ। বিবেক, নিয়ে যাও ওনাদের। আসুন, এই দিক দিয়ে আসুন। স্যার, প্রত্যেকটা কেসেই এরকমই হয়েছে। টাকা পয়সা দেওয়ার পরও বাচ্চাদেরকে ঘরে ফেরানো হয়নি। স্যার, এই বিক্রম এতটুকুও রিস্ক নেয়নি। বাচ্চারা ফিরে গেলে ও ধরা পড়তে পারতো, সেই কারণে ও বাচ্চাদেরই। একদম ঠিক বলেছ দয়া। স্যার, বিক্রম যেখান থেকে টাকা চেয়েছিল তার অঙ্ক কিন্তু 20 লাখ টাকার নিচে ছিল না। হ্যাঁ স্যার, ও কোথাও 50 লাখ টাকারও ডিমান্ড করেছিল। 50 লাখ?
স্যার, যদি 50টা বাচ্চার হিসেবে এই অঙ্কটা জোড়া হয় তাহলে তো 15-20 কোটি টাকা হবে। কিন্তু এই বিক্রম এতটা বড় লোক তো মনে হয় না। এটা একটা কথা। মানে একটাই, বিক্রম এই দাবার একটা সামান্য পেয়াদা, আর রাজা অন্য কেউ। স্যার, সোমন বেরা পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। ওরা বলল বিক্রম 25 বছর আগে কোথাও কাজ করত। বিক্রম 25 বছর আগে এখানকার কারোর চাকর ছিল, আর চাকর থেকে কিডন্যাপার তৈরি হয়ে গেছে। সুমন ফেরায় গিয়ে বিক্রমের কুষ্টি ঠিকুজি বের করো। শুনুন, পেশেন্টের জ্ঞান এসে গেছে। আপনি তাড়াতাড়ি সিআইডিকে ইনফর্ম করে দিন। ওকে। কনস্টেবল স্যার, আপনার জন্য ফোন এসেছে। আমার জন্য ফোন এখানে? হ্যালো। হ্যালো, কনস্টেবল রতন। হ্যাঁ, আমি পূরবী বলছি, সিআইডি ব্যুরো থেকে। হ্যাঁ ম্যাম, আমি আপনাদেরকে ফোন করতে যাচ্ছিলাম। ওই বিক্রমের জ্ঞান ফিরেছে। আচ্ছা, ঠিক আছে, আমি এসিপি স্যারকে ইনফর্ম করে দিচ্ছি। আমরা ওখানে পৌঁছাচ্ছি। আর হ্যাঁ, তোমার স্ত্রীর ফোন এসেছিল, বলছিল তোমাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। আমাকে ফোনে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, বলছিল কোনো জরুরি দরকার আছে, তো আমি ওকে হসপিটালের নাম্বার দিয়ে দিয়েছি। তুমি রিসেপশনে ওয়েট করো, ও তোমাকে এখনই ফোন করে নেবে। ওকে ম্যাম। বিক্রম। কে? এই ছবিটা তোমার ঘর থেকে পাওয়া গেছে। কোথা থেকে এনেছিলে একে? আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে এনেছিলে এই মেয়েটাকে? কোথা থেকে কিডন্যাপ করেছিলে এই মেয়েটাকে? আর আমি বললাম না, আমি সত্যি কিছু জানি না। বল, নাহলে প্রাণে মেরে ফেলবো তোকে। কোত্থেকে এনেছিস সেই মেয়েটাকে? বল বল। স্যার, বিক্রম তো আমাদের অনেক পুরনো চাকর, আর ও কাজ ছেড়েছে প্রায় 25 বছর হয়ে গেছে। কাজ ছাড়ার কোনো বিশেষ কারণ? না, তেমন কোনো কারণ ছিল না। ও তো ব্যাস একদিন এমনিই চলে গেল। আচ্ছা, বিক্রমের ফ্যামিলির ব্যাপারে কিছু জানেন? না স্যার, অনেক পুরনো কথা। বাবা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো কিছু বলতেও পারতেন। এখন তো উনি আর নেই, আর সেই সময় আমিও অনেক ছোট ছিলাম। স্যার, বিক্রম যেখানে যেখানে ছিল নিজের ব্যাপারে কাউকে কিচ্ছু বলেনি। স্যার, আপনারা এই বিক্রমের ব্যাপারে এত জিজ্ঞাসাবাদ করছেন কেন? আসলে হয়েছেটা কি বলুন তো? ও কি কি করেছে বলতে থাকলে তো আপনি শুনতেই থাকবেন আর আমরা বলতেই থাকব। আচ্ছা, আপনার বাবা যখন এই বিক্রমকে কাজে রেখেছিলেন তখন খোঁজ খবর না করেই রেখেছিলেন নাকি? না স্যার, আর তাছাড়া ছোট ছোট শহরে এসব কে করে? আর আমার মনে হয় না যে সেজন্যই আমাদের আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়েছে। আচ্ছা, কোনো বিশেষ লোক দেখা করতে আসতো ওর সাথে? না স্যার। কেউ আসতো না? না। যদি দরকার পড়ে তো আবার আমরা বিব্রত করতে আসবো। কোনো ব্যাপার না স্যার। থ্যাংক ইউ স্যার। অদ্ভুত ব্যাপার, সাংঘাতিক বুদ্ধিমান দেখছি বিক্রম। এতটুকু কোনো চিহ্ন ছেড়ে রাখেনি ও। অভিজিৎ? হ্যাঁ অভিজিৎ। কি? বিক্রম হসপিটাল থেকে পালিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এক্ষুনি পৌঁছেছি।
স্যার বিক্রমের অবস্থা এত খারাপ ছিল যে ও ভালো করে উঠতে পারছিল না, নিজে থেকে চলতে পারছিল না, তো পালালো কি করে? সচিন, তুমি আর নিখিল এখানেই থাকো। এখানে থেকেই ওর ব্যাপারে খোঁজ খবর করো, দেখো আর কি কি জানা যায় ওর ব্যাপারে। বিক্রম তো এখানেই ছিল। হ্যাঁ স্যার। তাহলে গায়েব হলো কিভাবে? কোথায় গিয়েছো? উধাও হয়ে গেছে মানে? মানে হলো বিক্রম এখানে এখন নেই, তাহলে গেল কোথায়? ওকে তো ইন্সপেক্টর পুরবী নিজের সঙ্গে নিয়ে গেছেন। কি পুরবী এখানে এসেছিল? হ্যাঁ স্যার। ইন্সপেক্টর পুরবী এখান থেকে বিক্রমকে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, আর উনি বলছিলেন যে ওনাকে আপনি পাঠিয়েছেন। আমি ওকে পাঠিয়েছিলাম বিক্রমকে নিয়ে আসার জন্য, এই কথা বলেছে পুরবী? স্যার উনি বলছিলেন যে বিক্রমের এখানে থাকাটা ঝুঁকির, সেই জন্য আপনি ওনাকে পাঠিয়েছেন ওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বিবেক, ফোন করো পুরবীকে। ইয়েস স্যার। পুরবী কি করতে চায়? মিথ্যে বলে বিক্রমকে এখান থেকে কেন নিয়ে গেল? আর যদি গিয়েই থাকে, গেল কোথায় ওকে নিয়ে? স্যার হ্যাঁ, মোবাইল তো সুইচ অফ বলছে। পুরবীর মোবাইলে সুইচ অফ শোনাচ্ছে। স্যার যে অ্যাম্বুলেন্সে পুরবী বিক্রমকে নিয়ে গেছে সেটা এখানে দেখা গেছে স্যার। ওই দেখো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। মানে স্যার ইনফরমেশন একদম ঠিক ছিল। আজকাল আমাদের ইনফরমারদের খবরগুলো ঠিকঠাকই হচ্ছে। বিক্রম, ইজ ডেড। এক কাজ করো, অ্যাম্বুলেন্সটা সার্চ করো। স্যার এই মোবাইলটা পেয়েছি স্যার। আর মোবাইল এটা? স্যার এটা পুরবীর মনে হচ্ছে। পুরবীর এটা? হ্যাঁ, এতে এসিপি স্যার, আমার, অভিজিতের সবাই নাম্বার আছে দেখছি। এক মিনিট। পুরবী, সন্ধ্যা দেবী, নমস্কার। নমস্কার। এসিপি স্যার, আজকে আপনারা এখানে? একটু কাজ ছিল। আচ্ছা, গিরিশবাবু কেমন আছেন? এখন ওনার শরীর ভালো? না স্যার, আগের মতনই আছে। পুরবী ঘরে আছে তো? না। কখন বাইরে গেছে? কাল থেকে বাড়ি ঢোকেনি। কাল থেকে পুরবী বাড়ি ফেরেনি? ফোন টোন তো নিশ্চয়ই করেছে? না স্যার, সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনিতে সব ঠিক আছে, কিন্তু এই ফটোটা দেখুন, এর নাম বিক্রম। পুরবী কি কোনোদিন বিক্রমের ব্যাপারে কিছু আপনাদের বলেছে? না স্যার, আমি একে চিনি না, আর পুরবী আমাকে ওর ব্যাপারে কিছু বলেনি। কিন্তু হ্যাঁ, ও খুব টেনশনে ছিল। পুরবী খুব টেনশনে ছিল? তা আপনি পুরবীকে জিজ্ঞেস করেননি যে কিসের তোমার টেনশন? আমি জিজ্ঞেস করেছিলাম তো, কিন্তু ও কিছু বলেনি। তবে ওর ঘরে কিছু খুঁজছিল। কিছু বলেনি? নিজের রুমে কিছু খুঁজছিল? তোমাদের সঙ্গে যখন এখানে আসতো ল্যাবে, কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতো, চুপচাপ। আমার তো মনেই পড়ে না যে একটা কথাও আমার সঙ্গে বলেছে কখনো। স্যার, চুপ করে থাকলে এটা প্রমাণ হয় না যে সব সময় চুপ করে থাকে সে নির্দোষ। দুঃখ তো পাচ্ছি এই কারণে যে আমিও ঠকে গেলাম। কিন্তু আমি পুরবীর মোবাইল রেকর্ডগুলো দেখেছি। ও কিন্তু স্যার কখনো বিক্রমকে ফোন করেনি। আর বিক্রম? না স্যার, বিক্রম ওকে কোনোদিন ফোন করেনি। বিক্রমও কোনোদিন ফোন করেনি? না স্যার। তাহলে সালুকে আমরা কোথাও ভুল করছি না তো? কি বলছোটা কি? কোথাও কোনো ভুল নেই।
অ্যাবসলিউটলি কোনো ভুল নেই। স্যার, ভ্যানে যে কটা আঙুলের ছাপ পাওয়া গেছে সব কটা ছাপ পুরবীরই। প্রত্যেকটা ছাপ? হ্যাঁ স্যার, আমার কিন্তু মনে হয় না যে পুরবী এরকম করতে পারে। করতে পারে না মানেটা কি ফ্রেডি? এই যে ফিঙ্গারপ্রিন্ট আমরা গাড়ি থেকে পেয়েছি, এটা কার? পুরবীর ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি আমরা ভ্যান থেকে, পুরবীর ফিঙ্গারপ্রিন্ট। তাহলে বলো আমাকে, আমি কার নাম নেব? বলো, কার নাম নেব? ওই যে বলে না, একটা মুহূর্ত, স্রেফ একটা মুহূর্ত মানুষের জীবন নষ্ট করে দিতে পারে। আর এখানে একটা গুলি পুরবীর জীবনটা নষ্ট করে দিয়েছে। এই গুলিটা, জানো এটা কোন গুলি? এটা সেই গুলিটা যেটা দিয়ে বিক্রম মারা গেছে। কিন্তু স্যার, পুরবীর এই গুলির সঙ্গে সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিবেক। এই গুলিটা পুরবীর বন্দুক থেকে চলেছে, সেই বন্দুকটা যেটা আপনি ওকে দিয়েছিলেন এসিপি সাহেব। পুরবী বিক্রমকে মেরেছে? পুরবী? 101% বস, 101%। জানি না যে পুরবীর অন্তরের মধ্যে কি ধরনের আগুন জ্বলছিল যে প্রথমে ও বিক্রমকে হসপিটাল থেকে তুলেছে আর তারপরে গুলি করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব সালুকে? এটা কিভাবে সম্ভব? পুরবী একজন সিআইডি অফিসার, একজন সিআইডি অফিসার, আর একজন সিআইডি অফিসার এরকম ভুল কিভাবে করে? করতে পারে বস, ঘৃণার আগুন জ্বললে সবকিছু সম্ভব। কি বিক্রমের সঙ্গে এমন কি সম্পর্ক রয়েছে? এমন কোন কানেকশন আছে পুরবীর সঙ্গে এই বিক্রমের সঙ্গে? এই পুরবী এই ধরনের কাজ করবে কেন? কেন মিথ্যে বলছে আমাদের? এটাই তো বুঝতে পারছি না স্যার। এই বার্থ সার্টিফিকেটটা ওর বাড়ি থেকে পাওয়া গেছে স্যার, আর এটাও জানি স্যার, যে হসপিটালে এই বার্থ সার্টিফিকেট বানিয়েছে সেটাই পৃথিবীতেই নেই। দেখো, নিজের ইতিহাস লুকোতে চাইছে, বুঝে উঠতে পারছি না কেন। স্যার, পুরবীর এরকম হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়া, বিক্রমের খুনের পেছনে ওর হাত থাকা, ওর উপর সন্দেহ আরো মজবুত হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, অতীতের কোনো তার এই বিক্রমের সাথে জুড়ে আছে। তুমি ঠিকই বলছো অভিজিৎ, সেদিন আমি নোটিশ করেছিলাম কিন্তু খুব বেশি মন দিইনি। কি স্যার, যখন প্রথমবার আমরা বিক্রমের বাড়ি গেছিলাম তখন পুরবী এই বাচ্চাদের ছবিগুলো খুব মন দিয়ে দেখছিল, আর ব্যুরোতেও এই ছবিগুলোকে এমন ভাবে দেখছিল যেন ও কিছু খুঁজছিল। আচ্ছা, কি কি দেখছিল এই ফটোগুলোর মধ্যে? কি খুঁজছিল? কিছু তো নিশ্চয়ই আছে স্যার। এক মিনিট স্যার, স্যার এখান থেকে একটা ফটো গায়েব হয়েছে। এই দেখুন, লাল সার্কেলটাকে মুছে দেওয়া হয়েছে। এখানে একটা ছবি ছিল। তার মানে এই বাচ্চাটারও মিসিং রিপোর্ট কোথাও লেখানো হয়নি। কে হতে পারে এই বাচ্চাটি? সুমন ফেরা, 1987 to 1994। অভিজিৎ, নিশ্চয়ই ওই বাচ্চাটার সঙ্গে পুরবীর কোনো না কোনো কানেকশন আছে, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। কিন্তু স্যার, এই বাচ্চার মিসিং রিপোর্টের ফাইল তো আদৌ তৈরিই হয়নি, তাহলে আমরা জানবো কি করে এটার ব্যাপারে? স্যার, এই ফটো 87 থেকে 94-এর মাঝখানের। সুমন ফেরা, বিক্রম তখন সুমন ফেরাতে ছিল। সুমন ফেরা গিয়ে খোঁজ নিতে হবে স্যার। এই বাচ্চাটার ব্যাপারে নিশ্চয়ই আমরা জানতে পারবো। মনে হয় এখানকার লোকেরা এখানকারই বাসিন্দা। ওনারা হয়তো বিক্রমের ব্যাপারে বলতে পারবেন। নমস্কার। 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 এলাকার নতুন মনে হচ্ছে। আগে ওই এমনি ঘুরতে ঘুরতে এসেছি। ভালো, খুব ভালো। এমনিতে জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু আপনারা এলেন কবে? আমরা গতকালই এসেছি, আর আসার পরেই একটা অদ্ভুত কথা শুনলাম। আচ্ছা, কিরকম কথা?
ওই পাশে যে বাংলোটা আছে ওখান থেকে 25-30 বছর আগে একটা চাকর হাওয়া হয়ে গেছে। আমরা তো কখনো শুনিনি। আসলে ব্যাপারটা হলো অনেক পুরনো কথা, 25-30 বছর। বিক্রম নাম ছিল। বিক্রম কাকু? আসুন স্যার। এই জায়গাটা তো খুবই নিরিবিলি। ভিড় খুব একটা পছন্দের ছিল না ওনার, এই জন্য এখানে থাকতেন। এই বিক্রম এখানে কি আসতো? হ্যাঁ। তোমার এই বিক্রম আঙ্কেলের সাথে কখনো কোনো বাচ্চাকে আসতে দেখেছিলে কি? না স্যার, এই লোকটাকে সুবিধা ঠেকছে না। বিক্রমের ব্যাপারে এ এত কি করে জানে? নিখিল, সতর্ক থেকো। স্যার, হ্যাঁ বস, বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি একদম টেনশন নেবেন না বস। সে তো আমি জানি বস, আপনি এসব কিছু ভাববেন না, আমি বাকিটা দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম ওই রকম হবে। হ্যাঁ হ্যাঁ, দুজন সিআইডি অফিসার আমাদের জিম্মাতেই আছে, ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর আপনি পুরবীর কথা ভাববেন না, ও অজ্ঞান আছে। এসিপি স্যার, এসিপি স্যারকে ফোন করি। আমার বাড়ির নাম্বার?
শেষবার আমার বাড়িতে ফোন করেছিল, কিন্তু কাকে? বাবা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হ্যালো হ্যালো স্যার। স্যার এসব তাহলে তুই এসবের পেছনে? হ্যাঁ, এর ভেতরে আমার কোনো হাত নেই স্যার, আমি তো মাত্র একটা মাধ্যম। কে এর পেছনে? বস কে তোর? ও আজকে আসবে স্যার। নিখিল, নিয়ে যাও এটাকে। চল চল। পুরবি, এসব কি শুরু করেছো? হ্যাঁ, কেন তুমি এসব করলে? নিরুপায় ছিলাম স্যার। নিরুপায়? একটা ক্রিমিনালকে তুমি হসপিটাল থেকে তুলে নিয়ে গেলে, তারপর তাকে মারলে, আর বলছো নিরুপায় ছিলে? না স্যার, আমি ওকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ওকে আমি মারিনি, ওকে অন্য কেউ মেরেছে স্যার। কে মেরেছে ওকে? জানি না স্যার। স্যার স্যার যখন আমি বিক্রমকে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখন কেউ ওর মাথায় আঘাত করে আর আমি অজ্ঞান হয়ে যাই, আর জ্ঞান ফিরে দেখি আমি এখানে। কি কি জিজ্ঞাসা করতে চাইছিলে তুমি বিক্রমকে? কি সম্পর্ক ছিল তোমার বিক্রমের সাথে? স্যার আমি বলতে পারবো না, আমি নিরুপায়। পুরবি নিজের অন্যায়টা নিরুপায় ছিল বলে চাপা দিও না। হ্যাঁ, এমন কি নিরুপায় ছিলে যে তুমি নিজের কর্তব্য ভুলে গেলে? হ্যাঁ না স্যার, সব মানুষের ভুল হয় স্যার। স্যার আপনারাও তো। কেন করেছো এসব তুমি? হ্যাঁ, মুস্কানকে বাঁচানোর জন্য স্যার। স্যার আমরা বাধ্য স্যার, আপনি মাঝখানে আসবেন না স্যার, প্লিজ। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ আর ইন্সপেক্টর দয়াকে চাকরি থেকে বরখাস্ত করলাম। কাকে বাঁচাতে চাইছো পুরবি তুমি? বলো পুরবি কে সে? আমার নিজের বাবাকে স্যার, আমার বাবাকে স্যার। বাবাকে? হ্যাঁ স্যার। কেন? ওনার কিসের বিপদ? আপনাদের থেকে। কি উল্টো পাল্টা বলছো তুমি? সোজাসুজি বলো, কি বলতে চাইছো? ওই যে ছবিটা আমি বিউরো থেকে চুরি করেছিলাম,
স্যার ওটা আমার ছোটবেলার ছবি। তার মানে 25 বছর আগে তুমি কিডন্যাপড হয়েছিলে? কিন্তু অভিজিৎ, আজ পর্যন্ত যত বাচ্চা কিডন্যাপ হয়েছে সবাই মারা গেছে, পুরবি বাঁচলো কিভাবে? স্যার এই সত্যিটা জানার জন্যই আমি বিক্রমকে কিডন্যাপ করেছিলাম। আর আমি জানতে পারি যে এই সব কিছুর পেছনে আমার বাবার হাত রয়েছে। ও আমাকেও কিডন্যাপ করেছিল স্যার, আর বাকি সমস্ত বাচ্চাদেরও। এসব তোমার বাবাই করেছে? হ্যাঁ স্যার, আমি দায়িত্ব আর কর্তব্যের মাঝে আটকা পড়ে গিয়েছিলাম। একদিকে আমার বাবা ছিল যে আমাকে লালন পালন করে বড় করেছে, নিজের জীবনের 25টা বছর আমাকে দিয়ে দিয়েছে, এটা জেনেও যে আমি ওর নিজের মেয়ে নই। স্যার স্যার আমি জানি স্যার যে উনি অপরাধ করেছেন, উনি অপরাধী। 25 বছর আগে উনি আমাকে কিডন্যাপ করেছিলেন, কিন্তু আমি সব জানতে চাই না স্যার। আজ যখন আমার বাবা এই অবস্থায় রয়েছে, তখন আমি ওকে গ্রেপ্তার হতে কি করে দেখতে পারি স্যার? আমি পারবো না, আমি পারবো না স্যার। কর্তব্যের সামনে সবকিছু ভুলতে হয় পুরবি, পরিবার, সম্পর্ক, সবকিছু। আমাদের তোমার বাবাকে গ্রেফতার করতে হবে। না স্যার, না। কেউ আসছে মনে হচ্ছে। স্যার আমি একটা লোককে ফোনে কথা বলতে শুনেছি। এই লোকটা যে আসছে হয়তো ওদের বস। বাবা, এখানে কি করছে? এসবের পেছনে এরই হাত নেই তো? এখন ভুলে যাওয়া রোগের ভান করছে। মানে 3-4 বছর ধরে অভিনয় করতে থাকবে নাকি? অভিজিৎ অ্যাক্টিং তো শুধু পুরবীর সামনেই করবে, অন্য জায়গায় করার কি দরকার? পুরবি, পুরবি, এই পুরবি, কেন করেছো? কেন করলে আমার সাথে এরকম? কে আমি? কোথা থেকে উঠিয়ে এনেছো আমাকে? আমি উঠিয়ে এনেছি? দেখো দেখো, মিথ্যে বলো না। আমি সব সময় নিজের বাবা মনে করেছি তোমায়। আর যদি এক মুহূর্তের জন্য আমাকে নিজের মেয়ে ভাবো, আমাকে বলে দাও যে আমার বাবা মা কে। আমার কিছু মনে নেই। কে তুমি? আমি কোথা থেকে উঠিয়ে আনবো? দেখো দেখো, কোনো ড্রামা করো না। আমি এক ক্রিমিনালের সাথে তোমায় কথা বলতে শুনে ফেলেছি। তুমি ওকে বলছিলে যে তুমি এখানে আসছো। আমি ওর মোবাইলে আমার বাড়ির নাম্বার দেখেছি। মিথ্যে কথা এটা। আমি কাউকে কিছু বলিনি। আমাকে তো ও পাঠিয়েছিল। কে পাঠিয়েছে? স্যার মিথ্যে বলছে, একে কেউ পাঠায়নি স্যার। না পুরবি, হ্যাঁ মনে হয় ইনি সত্যি বলছেন। স্যার যদি এ সত্যি বলে তাহলে এই সব কিছুর পেছনে কে রয়েছে? কে রয়েছে সব কিছুর পেছনে?
বিক্রমের সাথে মিলে সব সময় কিডন্যাপের কাজ করেছি। পরে পুষ্কর আর কেশুকেও দলে ভিড়িয়ে নি। আমার বাবা মা কে আর কোথায় আছে? তোমার বাবা খুব বড় লোক ছিল, মা মরে গেছিল তোমার। তখন আমি ভাবলাম তোমার বাবার সঙ্গে বিয়ে করে ক্রাইমের রাস্তা সারা জীবনের মতো ছেড়ে দেব আর শান্তিতে ঘর সংসার করব। কিন্তু পরে জানতে পারলাম তোমার বাবার কাছে ওই বাংলো ছাড়া আর কিচ্ছু নেই, আর সব টাকা বিজনেসে ডুবে গেছে। আমি বিক্রমের সাথে মিলে তোমার বাবাকে মেরে ফেলেছি। কি? তুই আমার বাবাকে মেরে ফেলেছিস? কেন মারলি আমার বাবাকে? তুমি করছো কি? কেন মারলি আমার বাবাকে? পুরবি শান্ত হও তুমি। এদের সকলের মধ্যে গিরিশ আঙ্কেল কি করে এলো? গিরিশ আমার বন্ধু ছিল, ও আমার কাজের ব্যাপারে কিচ্ছু জানতো না। যেদিন বিক্রম যখন পুরবীকে মারতে গেল, জানি না কি করে গিরিশ মাঝখানে ঢুকে গেল আর ও পুরবীকে নিয়ে পালিয়ে গেল। ও বাচ্চাদেরকে খুব ভালোবাসতো। এটা তো 25 বছর আগের ঘটনা, তাই না? হ্যাঁ। তাহলে আবার গিরিশের জীবনে কেন আসলেন? বিক্রম গিরিশকে মুম্বাইতে দেখেছিল, আর যখন ও জানতে পারলো যে পুরবী সিআইডিতে কাজ করে, ও ভয় পেয়ে গেল আর ও আমাকে এসে বলল। আর আমি যখন গিরিশের সাথে দেখা করতে গেলাম, তখন আমি জানতে পারলাম যে ওর ভুলে যাওয়ার রোগ আছে। তখন আমি ভাবলাম যে ও আমার কি ক্ষতি করতে পারে, বরং ওকে তো ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই বিক্রম, ওকে আপনি মানলেন কেন? ও তো আপনার সঙ্গী ছিল। হ্যাঁ, কিন্তু ওর যে অবস্থা ছিল, ওর মাধ্যমে সিআইডি আমাকে ধরে ফেলতে পারে। এই জন্য ওকেও আমি মেরে ফেলি। কোন শ্রেণীর মানুষ আপনি? কোন শ্রেণীর? হৃদয় বলে কোনো বস্তুই নেই আপনার সন্ধ্যা দেবী। হৃদয় বলে কোনো বস্তুই নেই আপনার। একজন অসুস্থ মানুষের সুযোগ নিয়েছেন আপনি, নিজের সাথীকে খুন করেছেন, আর না জানি কত নিরীহ শিশুর প্রাণ নিয়েছেন। আপনার জন্য তো ফাঁসির শাস্তিও অনেক কম হবে। নিখিল, নিয়ে যাও একে। চলুন। পুরবী, ওসব কিছু ভুলে যাও। যা কিছু ঘটেছে সব ভুলে যাও। আমি জানি তোমার মা বাবা আজ আর পৃথিবীতে নেই, তবুও তো তুমি ভালো শিক্ষায় বড় হয়েছো, তাই না? দেখো পুরবী, তোমার নিজের বাবা না থাকা সত্ত্বেও ইনি তোমাকে বাবার মতনই স্নেহ করেছেন। কি ভুলে যাও? জীবন যাকে যা কিছুই দিক, তাকে আপন করে নিতে হয়। চলো, চোখের জল মোছো, এবার হাসো। গুড গার্ল। যাও যাও নিজের বাবার কাছে। বাবা,